তারপরে কাজল কাজল has many friends. She has many friends. ফ্রেন্ডস মানে Friends মানে বন্ধু। ইন in school she loves all her friends very much. Some of her friends live far away, but some friends of Kajol live near her house. Do you know how? Oof, oof, Kajol is not afraid of his বাঘ মানে কি বলতো? বাঘ মানে কুকুরের ডাক। She carries biscuit for Tommy. Kajol loves Tommy. Tommy also loves Kajol. He wags his tail at her. টেল মানে Tail মানে লেজ 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 নাড়ানো। হ্যাঁ লেজ টেল মানে লেজ লেজ না তারপর বল Pussy the cat is very describe every morning as sees Kajol. She mews. She Raises her paw and says mew mew. She loves Ramu Dase. Is very woolly every day as he sees Kajol. He bleats. He jumps and says bebe. He loves Kajol. Kajol Moti the cow. Kajol also loves Ramu. Kajol লাইনটা এখান থেকে রামু এখানে সি carries Ramu she carries green leaves for Ramu to munch. Moti the cow is very gentle. Every morning as she sees Kajol, she says mul mul mumu. Momo. She nods her head. She loves Kajol. Kajol also loves Moti. She pats Moti on her back. বাহ গুড গার্ল দে না ওর রিডিংটা খুব ভালো করছে আচ্ছা বলতো নো নো মানে No মানে নাড়ানো। না no নো মানে জানা no মানে জানা। জানা মানেটা জানা যা দুজনে আনা জানা। বলতে গেলে যা দুজনে আনা জানা আর নো মানে জানা মেনি MANY মেনি মানে অনেক এবার কি বলছে ফার ওয়ে ফার ওয়ে AWAY ফার ওয়ে মানে দূরে নিয়ার NEAR নিয়ার মানে নিকটে হ্যাঁ ভেরি মাচ মানে খুব বেশি ভেরি মাচ মানে খুব বেশি এটা হচ্ছে ব্রেভ মানে সাহসী ব্রেভ মানে সাহসী ব্রেভ বানানটা BRAVE অ্যাফ্রেইড ভীত মানে ভয় পাওয়া না ভীত বা শঙ্কিত ভীত বা শঙ্কিত বার্ক
BARK, বার্ক মানে কুকুরের ডাক। কুকুরের ডাক, বার্ক মানে কুকুরের ডাক। এবার ক্যারিজ, ক্যারিজ, CA CA I E S, S, ক্যারিজ মানে ক্যারিজ মানে বয়ে আনে। বয়ে আনে। ওয়াক, ওয়াক, WAG, G, ওয়াক ওয়াক, মানে নাড়ানো। নাড়ানো। এবার পাও, প, PAW, পাও PAW, এটা জন্তুর থাবা, এরকম তাই না? এরকম থাবা পাগুলো দেখবি, যে পোষা কুকুর পোষা বিড়াল দেখবি এরকম করে পাগুলো আসবে, এরকম দেখবি এরকম করে থাবাগুলো, তাই না? উপরে এবার উলি, উলি মানে অসমী, ফসলি, উলি মানে ফসলি, উলি মানে হচ্ছে ফসলি। অসমী। अरे मेरा मौसम কাঠ, CART, কাঠ মানে দু চাকার গাড়ি, দু চাকার গাড়ি। CART, কাঠ মানে দু দু চাকার গাড়ি। বুলক, বুলক, BU BU, ডবল L double L, O O, C C, K, K, বুলক মানে বলদ। বলদ। গ্রাস, grass, GR GR, A A, ডবল S, double S, গ্রাস মানে ঘাস, ঘাস। মাঞ্চ, munch, MUNCH, CH, মাঞ্চ munch, মানে শব্দ করে চিবানো, হ্যাঁ? শব্দ করে যখন তুই ধর দেখবি তোর ছাগলগুলো যে ঘাস খায় আর গরুগুলো যে খড় খায়, তাই না? তখন তুই শব্দ করে না? এ শব্দ করে খাই। জাম্প, জাম্প, জাম্প মানে জাম্প মানে লাফানো। লাফানো। স্মার্ট স্মার্ট, মানে চটপটে, চটপটে, চালাক চতুর আর কি একটা, হ্যাঁ? স্মার্ট গার্ল মানে একটু চালাক আর কি, বুঝলি? ফাঁকি দিতে পারিস, পড়া দিতেও পারিস, এরকম টাইপের, বুঝলি? হ্যাঁ, স্মার্ট। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে এখানে আচ্ছা এবার বলবো আমি, বল। আচ্ছা, কুকুরটার নাম কি ছিল বলতো? কুকুরটার নাম টমি। টমি, টমি বার্ডটা TO টিও ডাবল এম ওয়াই। টমি। আর বিড়ালটার নাম কি ছিল? বিড়ালটার নাম পুষি, পুষি, PU PU ডাবল এস ওয়াই। পুষি মানে পুষি বিড়াল, মানে হ্যাঁ? বিড়াল। আর ভেড়াটার নাম, শিবটার নাম কি ছিল? শিব মানে ভেড়া, হুম, রামু, আরে, RAMU, এমিউ, রামু। রামু। আর গরুটার নাম কি ছিল? গরুটার নাম কি ছিল গরুটার নাম? কাউ। গরুটার নাম ছিল মতি, হ্যাঁ, মতি, মতি, মতি। মতি। মতি ছিল মতি ছিল। গরু, তাই না? হ্যাঁ। আচ্ছা বলতো, এগুলো কেটে দে এখান থেকে। আচ্ছা মিউ মিউ কে করতো? মিউ মিউ বিড়ালটা, বিড়ালটার নাম কি ছিল? বিড়ালটার পুষি। নাম পুষি। আর উলি কে ছিল? উলি, উল্লি, হুম, উল্লি ছিল, উলি কে ছিল? উল্লি ছিল হচ্ছে গরুটা। হট, আরে না না না, শিবটা, ভেড়াটা। তো ভেড়াটার নাম কি ছিল? রামু, রামু। রামু। স্যার ভেড়াটার নাম আবার তিনটা, উল্লি, রামু, উলি হচ্ছে যে ওর যে লোম লোম ছিল আছে না, হুম, ওর যে শরীরটা পশমি, পশমি, পশমি। পশমি, পশমি, জানে লোম লোম পশমি পশমি না, ওটা হচ্ছে উলি বলে ওটাকে। আর কুকুরটার নাম টমি। দেখো এবার গল্পটিতে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়েছে। এই টেন্সে বাংলায় মূল ক্রিয়া ব্যবহৃত হয় এবং ইংরেজিতে শুধু মূল ভার্ব ব্যবহৃত হয়। তবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়।
যে কোনো ব্যক্তির নাম বোঝালে তাকে প্রপার নাউন বলে। যে ওয়ার্ড শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নাম বোঝালে তাকে কমন নাউন বলে। সি দে এরা পার্সোনাল প্রোনাউন। এছাড়া আরো কিছু পার্সোনাল প্রোনাউন আছে, তারা হলো আই, উই, ইউ, হি। তাহলে পড়া মোটামুটি কমপ্লিট, তাই না? এটা একটা প্রশ্ন আলোচনা করি। হ্যাঁ, এবার বলছে কি শূন্যস্থান, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, চুজ দ্য কারেক্ট অ্যান্সার বা চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্যালেন্স। বলছে সঠিক শব্দটি বেছে নিয়ে ওই যে ফাঁকা স্থানটি সেটা পূরণ করো, তাই না? তাহলে কাজল হ্যাজ মেনি কি ফ্রেন্ড না এনিমি? ফ্রেন্ড। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ড। পুশি দ্য ক্যাট ইজ ভেরি স্মার্ট না নটি? পুশিটা কি ছিল? স্মার্ট। স্মার্ট মানে কি হবে? এস এম এ আর টি। তুই লেখ না রে, মুখস্থ করে রে, এরা বাচ্চাগুলো পড়া দিচ্ছে, তুই তো এখন বড় হয়ে গেছিস। কাজল ক্যারিজ ফর পুশি টু ড্রিঙ্ক। তাহলে কি পুশি হচ্ছে বিড়ালটা না? তো বিড়ালটার জন্য কি নিয়ে আসতো? ফল না দুধ? ফল না দুধ? দুধ। হ্যাঁ, মিল্ক। মিল্ক মানে দুধ, তাই না? এবার রামু ইজ ভেরি উলি ছিল না ডাটি ছিল? মানে অসভ্য ছিল না নোংরা ছিল? উল্লি। উলি। কাজল প্যাটস মতি অন হার হেড না ব্যাক? ব্যাক। ব্যাক। ব্যাক বানটা ভুলে গেছিস, বিএসসি কে হবে? হ্যাঁ, ব্যাক বানটা ঠিক করে দিবি, ঠিক আছে? এবার তারপর দ্বিতীয়টা কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ভার্বস বিলো। ভার্ব বসাতে হবে। তাহলে কি হচ্ছে? টমি ওয়াক্স হিজ টেল অ্যাট হার। তাহলে টমি কে ছিল? কুকুরটা। টমি কুকুরটা না? তাহলে কুকুরটা কি লেজ নাড়া দেখবে? কুকুরটা যখন কারোর সামনাসামনি আসবে তখন দেখবে দাঁড়িয়ে থাকবে আর এরকম লেজটা নাড়াবে, তাই না? নাড়ায় রে, কুকুরটা নাড়ায় না, দেখেছিস তো? কাজল অলসো লাভ কাকে ভালোবাসতো? খুশিকে। কাজল ক্যারিজ গ্রিন লিভ ফর রামু। তাহলে কাজল সবুজ পাতা কার জন্য নিয়ে আসতো? রামুর জন্য। রামুকে? ভেড়াটা। সাম ফ্রেন্ডস অফ কাজল লিভ নিয়ার আর হাউস। তার কিছু বন্ধু তাদের বাড়ির কাছেই বসবাস করত, তাই না? এটাই শূন্যস্থানটা বলেছে। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন। এবার পার্সোনাল প্রোনাউন বসাতে বলছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস। টমি ওয়াক্স হিজ টেল এট হার। ডু ইউ নো দ্য গার্ল? বলছে ডু ইউ নো দিস গার্ল? সি ক্যারিজ বিস্কুট ফর টমি। স্কুল পড়িয়ে দিয়েছে। তাহলে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন। মানে পার্সোনাল প্রোনাউন কোনগুলো বলছে এখানে বলে দিয়েছি তোমাদের। পার্সোনাল প্রোনাউন কাকে বলা হয়? যেমন সি দে, মানে যেগুলো নামের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? ই সি দে এগুলো পার্সোনাল প্রোনাউন। হ্যাঁ, যেমন সি দে, আই, উই, ইউ, হি, এগুলো হচ্ছে প্রোনাউন, মানে নামের পরিবর্তে যেগুলো বলছে, তাই না? সেগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে কি বলেছে? যে কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস। কাজলের কি অনেক বন্ধু আছে, তাই না? এবার টমি ওয়াক্স হিজ টেল অ্যাট হার। টমি কি কাজলকে দেখে তার লেজটি কি নাড়ায়। টমি ওয়াক্স হিজ টেল অ্যাট হার। হ্যাঁ, তাহলে টমি কুকুরটা লেজটা নাড়ায়। বলছে ডু ইউ নো দিস গার্ল? তুমি কি সেই মেয়েটিকে চেনো, জানো? সি ক্যারিজ বিস্কুট ফর টমি। সি ক্যারিজ বিস্কুট। তাহলে কে? কাজল কার জন্য? টমির জন্য কি বিস্কুট নিয়ে আসতো না? এটা তো কুকুরটাকে বিস্কুট দিয়েছিল কি? হ্যাঁ। আছে লাইনটা। কাজল কুকুরটাকে বিস্কুট দিয়েছিল।
দেখি দে আর টমি দ্য ডগ পুসি দ্য ক্যাট হ্যাঁ টমি ইজ ভেরি সিকারি বিস্কুট ফর টমি ঠিক আছে আর বিস্কুট বানাটা কি বলতে পারবে বি আই বি আই এস সি ইউ আই আই ই এস বিস্কুট বিস্কুট দেখো প্রত্যেকটা ইংরেজি পড়ার পরে প্রত্যেকটা ওয়ার্ডের মানেগুলো মনে রাখতে হবে এবং বানান সহ মনে রাখতে হবে এবং তার যে বাংলা মানে হ্যাঁ সে বাংলা মানেটা বঙ্গানুবাদ হ্যাঁ যে বঙ্গানুবাদ করি না সেই মানেটাও মনে রাখতে হবে যেমন গ্রিন মানে কি গ্রিন মানে সবুজ গ্রিন বানানটা কি জি আর গ্রিন এবার বলছে কি হাউ ডু দ্য অ্যানিম্যাল রিঅ্যাক্ট হোয়েন দে সি কাজল ইন দ্য মর্নিং বলছে কি যখন সকালবেলা পশুগুলি কাজলকে দেখে তখন তাদের প্রতিক্রিয়া কি তাই না যেমন একজন ছাত্র টিচারকে দেখে ভয় পায় তাই না যখন দেখবে তোমাদের ক্লাসে যখন শিক্ষক মহাশয় আসবে তাই না শিক্ষক মহাশয় আসবে ছেলেগুলো দেখবে সব চিল্লাচিল্লি করে তাই না ভয় করে চিল্লাচিল্লি করে তো তখন শিক্ষককে দেখে ছাত্রগুলো কিন্তু ভয় পায় তাই না তো এখানে কাজল এখানে হচ্ছে একটা ক্যারেক্টার সে যে পশুগুলো পুষেছিল তাকে দেখে পশুগুলোর প্রতিক্রিয়া কি ছিল তাহলে কি টমিকে কুকুরটা কি করতো তাকে দেখে টমিটা কুকুরটা তাকে দেখে হ্যাঁ কবিতা তাকে দেখে উফ উফ করতো উফ উফ করতো না টমি হ্যাঁ ঠিক কুকুরটা উফ উফ করতো ঠিক এবার রামু কেমন করতো রামু ব্যা ব্যা তাই না রামু ব্যা ব্যা আর কি এখানে পুষি পুষি কে ছিল বিড়াল নাকি পুষি বিড়ালটা কি করতো মিউ মিউ হ্যাঁ আর মতি মতি কে ছিল গরুটা গরুটা কি করতো গরুটা মো মো করতো হ্যাঁ মতি মতি গরুটা না মো মো করতো এই যে মতি মোমো হ্যাঁ আর রামু কি করতো ব্যা ব্যা পুষি কি করতো মিউ মিউ আর কি করতো টমি কি করতো উফ উফ তাই না এবার এবার কি বলেছে এবার শব্দগুলোর বিপরীত স্কুলে যেগুলো করা হবে সেগুলো লিখবে তাহলে ফ্রেন্ড ফ্রেন্ড মানে বন্ধু তার বিপরীত কি শত্রু তাহলে শত্রুর ইংরেজি কি এনিমি তাই না এনিমি তাহলে স্কুলে যা করবো লিখবি হ্যাঁ নিয়ার মানে কি নিকটে নিকটে আর ইংরেজি দূরে হয়ে যাবে তাহলে দূরে মানে কি কি আছে বইয়ে হ্যাঁ দূরে কি আছে বই কি আছে বলতো দূরে হ্যাঁ ফার ওয়ে তাহলে তাহলে ওখানে দিয়ে দিও ওটা তাই না এবার ব্রেভ ব্রেভ মানে কি সাহসী তাই না ব্রেভ মানে সাহসী আর অ্যাফ্রেড মানে কি ভীত অ্যাফ্রেড মানে ভীত বা শঙ্কিত তাই না এবার লাভ লাভ মানে ভালোবাসা তাহলে ভালোবাসার বিপরীত কি হবে ঘৃণা করা তাহলে ঘৃণা করার ইংরেজি কি সায়ন হ্যাঁ নাকি হ্যাঁ নাকি হ্যাঁ তাহলে এগুলো পড়বি ঠিক আছে হ্যাঁ জিজ্ঞেস করবে ওর নাম তোমার নাম তোর নাম কি মৌসুম এটা শিখাতে হবে তোমার নাম মৌসুম বাবার নাম মায়ের নাম হ্যাঁ ঠিক তোমার দাদুর নাম ঠাকুরদার নাম আশারু কি আশারু বললে হবে আশারুই রে তাই তো নাই হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ। আর তোমার ঠাকুমার নাম কি? বাবা না ঠাকুমার নাম জানেন না যে ঘরে কেউ? ওই ওই আর ইয়ে তোমরা কয় ভাই বোন? আমরা দুই দুই না তিন। তিন তো কে কে এক ভাই দু বোন, কে বড়? দাদা তো তোমার দাদা বড়, তাহলে তোমার দু বোন এক ভাই না? তোমার দাদার নাম কি? সায়ন ইসলাম আর তোমার বোনের নাম? আর বোনের নাম মাইশানুর আচ্ছা। এবার তোমার থানা কোথায়? থানা ইটাহার আর ইয়ে তোমাদের বাড়ি কোথায়? বালতর জেলা জেলা কোথায়? জেলা হচ্ছে জেলা উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর। ঠিক। আর তোমাদের পোস্ট অফিস কোথায়? পোস্ট অফিস পোস্ট অফিস হচ্ছে লাগে রাখো। পোস্ট অফিস কোথায়? তোমার পোস্ট অফিস কোথায় রে? দুর্লভপুর। দুর্লভপুর, তাই না? পোস্ট অফিসে একটা পিন নাম্বার থাকে, ওটা মনে রাখবে, পিন নাম্বার। যেমন মোবাইল আছে না, মোবাইলের প্রত্যেকটা মোবাইলের নাম্বার আছে না, হ্যাঁ আলাদা আলাদা। পোস্ট অফিসের পিন নাম্বার আছে। পিন নাম্বার মনে রাখবে। মানে বাবার নাম্বার এগুলা যেমন তোমার বাবার মোবাইল, তোমার বাবার মোবাইল আছে, তোমার কাকার মোবাইল আছে, যেমন আছে না। তোমাদের যে পোস্ট অফিসে একটা পিন নাম্বার থাকে, সেটা হচ্ছে 733143। মনে রাখবে 33143 733143। তোমার নাম কি? মেরিনা খাতুন জোরে বলো। মেরিনা খাতুন বাবার নাম? মজারুল ইসলাম মায়ের নাম? আম্বানু বেগম আর তোমরা কয় ভাই বোন? আমরা দুই বোন এক ভাই বাহ। তাহলে তোমার দিদির নাম কি? মেহনাজ পারভিন আর তোমার ভাইয়ের নাম? আসাদুল ইসলাম কি? বাড়ি কোথায়? বোয়ালতর থানা কোথায়? ইটাহার জেলা কোথায়? ইটাহার উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর। আর তুমি কোন স্কুলে পড়ো? আমি নন্দনগ্রাম বিদ্যাসাগর বিদ্যাপীঠ নার্সারি স্কুল বিদ্যাসাগর বিদ্যাপীঠ নার্সারি স্কুল, নন্দনগ্রাম, তাই না? কোন ক্লাসে পড়ো তুমি? থ্রি ক্লাস 3। হ্যাঁ। আর তোমার ঠাকুরদার নাম কি? ঠাকুরদার নাম হুম। নজরুল ইসলাম আচ্ছা, বাহ, খুব ভালো। তোমার ঠাকুমার নাম জানো? হ্যাঁ কি নাম? মনোয়ারা বেগম হ্যাঁ, মনে রাখবি, ওই যে মনে রেখেছে। তোমার বাবার সাথে ঠাকুরদার নামটাও জিজ্ঞেস করবো ওদেরকে। তোমার ঠাকুরদার নাম কি? ঠাকুরদা। তোমার দিদা নাম জিজ্ঞেস করবে না সবসময়। বাবার যে বাবার যে মা, এগুলো পড়েছিলাম তোমাদের আমি। ঠাকুরদা, বাবাকে ঠাকুরদা, বাবার মাকে ঠাকুমা, এই দুটো নাম অবশ্যই মনে রাখবে। হ্যাঁ। আর আমাদের দেশের নাম কি বলতো? ভারতবর্ষ ভারতবর্ষ। আমরা কোন রাজ্যে বাস করি? আমরা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি। ঠিক, মনে রাখবে এগুলো। হ্যাঁ, কেউ ধরতে পারে যে তোমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। ঠিক আছে। তাহলে ঠিক আছে, এটা পড়লাম। এবার একটু পড়াই। এবার ইংরেজি মাই ফ্রেন্ডস। এবার এটা হচ্ছে সেকশন বি। মাই ফ্রেন্ডস। আর ফ্রেন্ড মানে কি? ফ্রেন্ড মানে বন্ধু লটেরা, বন্ধু। ফ্রেন্ড মানে বন্ধু বন্ধু। তাহলে ওটা কাজে দিয়েছিল, তাই না? এটা পড়ি, এটা শুনি, ভালো লাগছে। এটাও বলছে অ্যানিম্যালস লিভ অল অ্যারাউন্ড আস। অ্যানিম্যাল মানে কি? প্রাণীরা আমাদের চারপাশে বসবাস করে, তাই না? চারপাশে থাকে না? অ্যানিম্যালস লিভ অল অ্যারাউন্ড আস। প্রাণীরা আমাদের চারপাশে বসবাস করে। বলছে সাম অ্যানিম্যালস লিভ ইন ফরেস্ট। সাম মানে কিছু। বলছে কিছু প্রাণী বা পশু তারা কোথা থাকে? ফরেস্ট। ফরেস্ট মানে বন। কোথা থাকে? বনে বনে। ঠিক আছে। দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিম্যালস।
তাদের কি বলা হয়? যারা বনে থাকে তাদের কি পশু বলা হয় জানো? তাদের বন্য পশু বলা হয়। যারা বনে থাকে তাদের কি পশু বলা হয়? বন্য পশু বলা হয়। ঠিক আছে? Some animals live with us. হ্যাঁ, বলছে কিছু কিছু পশু আমাদের সঙ্গে থাকে, তাই না? দেখবে কিছু কিছু, আচ্ছা বনে কি কি পশু থাকে? বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, বনে থাকে না? হ্যাঁ। আর কিছু কিছু পশু আমাদের বাড়িতে থাকে, সব আসবে এবার। হ্যাঁ, উই কল দেম ডোমেস্টিক অ্যানিম্যালস। যেগুলো বাড়িতে থাকে তাদের কি বলা হয়? ডোমেস্টিক অ্যানিম্যাল। ডোমেস্টিক অ্যানিম্যাল মানে গৃহপালিত পশু। হ্যাঁ, ডোমেস্টিক মানে গৃহপালিত। এই যে কি কি? ছাগল, গরু, কুকুর। কুকুর তো, ছাগল গরু প্রতিটা বাড়িতে আছে, কুকুর থাকে, তাই না? তার সাথে বিড়াল থাকে, তাই না? তাহলে সেগুলো হচ্ছে ডোমেস্টিক অ্যানিম্যাল। বুঝে গেল? এবার হচ্ছে কি, সাম অ্যানিম্যালস লিভ ইন আওয়ার হাউসেস। আবার কিছু পশু কোথা থাকে? আমাদের বাড়ি ঘরে থাকে, তাই না? বাড়ি ঘরে কি কি থাকে? কুকুর থাকে, তারপর গরু, ছাগল, বিড়াল থাকে তো। তারপরে দে হেল্প আস ইন মেনি ওয়ে। দে হেল্প আস ইন মেনি ওয়ে। তারা আমাদের কি বিভিন্নভাবে সাহায্য করে। যেমন কি, গাভীগুলো কি দুধ দেয়, বলদগুলো কি করে? চাষ করে, তাই না? আর কুকুরগুলো কি? বাড়ি পাহারা দেয়। রাত্রে যদি কোনো চোর আসে চুরি করতে, তাহলে যে কুকুরটা বাড়িতে থাকে সে কি করবে? হ্যাঁ, সে কুকুরটা কি করবে? না, কামড়াবে না। ও আগেই, কুকুর পশুগুলো অন্তর্যামী, ওরা আগেই বুঝতে পারে যে মৌসুমদের বাড়িতে চোরের আগমন ঘটেছে। তখন কি হবে? আগেই ঘক 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 করে ভুগতে থাকবে। যখনই ভুগবে তখনই বাড়ির লোক জেগে যাবে যে মৌসুমদের বাড়িতে কি চোরের সমাগম ঘটেছে, অর্থাৎ চোর এসেছে, তাই না? ওই জন্য সবাই বাড়িতে কুকুর পোষে। বোঝা গেল রে সায়ন? বোঝা গেল না? কুকুরটা আগে বুঝতে পারি। তারপরে কি? তারপরে বলেছে ডগস গার্ড আওয়ার হাউসেস। তাহলে কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়, এটা স্বাভাবিক, এটা জানো। ক্যাটস ক্যাচ মাইস। তাহলে বিড়ালের কাজ কি বলতো? ইঁদুর ধরা। তাহলে বিড়াল ইঁদুর ধরে। কাউস গিভ আস মিল্ক। গাভীগুলো কি করে? দুধ দেয়, তাই না? গরু আমাদের দুধ দেয়। এবার হ্যান্স অ্যান্ড ডাকস গিভ আস এগস। তাহলে কি, মুরগি হাঁস আমাদের কি দেয়? ডিম দেয়, তাই না? শিপ গিভ আস উল। হ্যাঁ, বলছি কি, তাহলে ভেড়া আমাদের কি দেয়? পশম দেয়। বুলক, শোনো, বুলক পুলস কার্ট অ্যান্ড প্লাউ দ্য ফিল্ড। তাহলে কি, বুলক মানে কি বলতো? বলদ। বলদ কি করে? গাড়ি টানে। আগেকার দিনে গরুর গাড়িতে করে মাঠ থেকে ধান নিয়ে আসতো, তাই না? এবং কি, সেই বলদ দিয়ে আবার চাষাবাদ করতো। এখন বর্তমানে কি হয়েছে? ট্রাক্টর। এখন ট্রাক্টর হয়েছে না? ট্রাক্টরের তুলে দিয়ে ধান বয়ে নিয়ে আসে, ট্রাক্টর দিয়ে চাষাবাদ করে। আগেকার দিনে কি ছিল? তখন ছিল গরুর গাড়ি, বলদ দিয়ে গাড়ি টানতো। আবার কি ছিল? বলদ দিয়ে চাষাবাদ করতো, তাই না? গরুগুলোর সাথে একজন মানুষকে হাঁটতে হতো, তাই না? তারপরে কি বলেছে? ক্যামেল অ্যান্ড ডানকি ক্যারি হেভি বার্ডেন। ক্যামেল মানে কি? এবার শোন, ক্যামেল অ্যান্ড ডানকি ক্যারি হেভি বার্ডেন। তাহলে এবার কি, গরু তো কি চাষাবাদ করলো আর গাড়ি টানলো। তাহলে এবার কি, গরু কি চাষাবাদ করলো আবার গাড়ি টানলো। এবার ভারী বোঝা কে নিয়ে যাবে? এবার ভারী বোঝা কে নিয়ে যাবে? উট। ক্যামেল মানে কি? ক্যামেল মানে উট, আর ডানকি মানে গাধা। তাহলে এরা কি ভারী বোঝা
যে ভারী যে বোঝা, হ্যাঁ, তাহলে এরা কি পিঠে করে বই নিয়ে যাবে, বুঝলি? তাহলে তাহলে ভারী বোঝা কে বহন করে? উট এবং গাধা। হলো? তারপর কি বলছে? অল এনিম্যালস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। বলছে অল এনিম্যালস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। ঠিক আছে? বলছে সব পশুরা একে অন্যের থেকে আলাদা। সব পশুরা কি একে অন্যের থেকে আলাদা। দে ইট ডিফারেন্ট কাইন্ড অফ ফুড। বলছে দে ইট ডিফারেন্ট কাইন্ড অফ ফুড। তারা নানা ধরনের খাবার খায়, তাই না? তারা নানা ধরনের বা বিভিন্ন রকমের খাবার খায়। এবং কি শোন, তুমি দেখাচ্ছ, দে মেক ডিফারেন্ট সাউন্ড। তারা কিন্তু বিভিন্ন রকম শব্দ করে। বিড়াল, কুকুর, গরু, এরা কি একই রকম আওয়াজ করে? একই রকম আওয়াজ করে না, তাই না? আলাদা আলাদা আওয়াজ করে। দেয়ার ইয়াং ওয়ান্স হ্যাভ ডিফারেন্ট নেম। হ্যাঁ, বলছে কি তাদের বাচ্চাদের বিভিন্ন নাম আছে। তোমরা জানো তো, এই যে এর বই আছে না রে, বাচ্চাদেরও বিভিন্ন নাম আছে। হ্যাঁ, তারপর কি বলেছে শেষ করে তারপর রিডিং করবে। হ্যাঁ, ইংলিশটা বেশ করে পড়তে হবে, পড়তে হবে। তা বলছে এনিম্যালস লাইক কাউ, গোট, শিপ অ্যান্ড হর্সেস ইট গ্রাস অ্যান্ড প্ল্যান্টস। বলছে কি প্রাণীদের মধ্যে কি গরু, ছাগল, ভেড়া ও ঘোড়ার মতো পশুরা ছোট ঘাস আর কি খায়? গাছপালা খায়, তাই না? এবং কি বলেছে ডগস ইট মিট, ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড। বলছে কুকুর কি খায়? মাংস খায়, মাছ খায়, এবং কি খায়? মাছ মাংস বাদ দিয়ে কি খায় রে কুকুরগুলো রে? বলো। কুকুরেরা মাছ, মাংস এবং ভাত এবং রুটি খায়। দুধ খায় না। দেখবে ভাতও খায়, ভাত দেবে কুকুর ভাতও খায়, ভাত মেখে দিবে ভাতও খাবে, তাই না? রুটিও খায় দেখবে কুকুর। কিন্তু মাছ মাংসটা প্রিয়, তাই না? তারপর কি বলেছে ক্যাট ইট ফিশ অ্যান্ড মিট। তাহলে ক্যাট মানে কি বিড়াল। তাহলে বিড়াল কি খায়? মাছ খায়। দেখবে মাছের টপরটা রেখে দিবে, হাত থেকে মাছ নিয়ে আসবে, বাজার থেকে মাছ নিয়ে আসবে, একটু রেখে দিবে, দেখবে সেই বিড়াল নিয়ে চলে গেছে মাংস হাড়টা খেতে। হ্যাঁ, আমার নানি বাড়ি আমি গেছিলাম, আর মাছটা বিড়াল বিশেষ করে আমার জন্য ভেজে, তো আমি ভাবছি রাত্রেবেলা খাবো, আর রাত্রেবেলা দেখি মাছ নাই, বিড়ালে খেয়ে নিয়েছে। বিড়ালটা বেশি করে মাছ আর দুধ। আমি দুধ খাওয়া দেখিনি বিড়ালের, কিন্তু মাছ আমাদের বাড়ি থেকে আমি পড়াচ্ছি, আমার বাবা সোলাই থেকে বাজার করে নিয়ে আসছে মাছ। হ্যাঁ, একদম বারান্দা থেকে নিয়ে গেল মাছ, দুবার নিয়ে গেল পরপর। আমার এক ছাত্র দেখতে পেয়েছে বলে মাছটাকে নিয়ে আসলাম। মানে কেউ একটা কামড় দিয়েও নিয়ে যাচ্ছিল, তখনই দেখতে পেয়েছি। তো মাছ থেকে মানে বিড়াল থেকে মাছকে সাবধান, ঠিক আছে? অল অ্যানিমেলস ড্রিঙ্ক ওয়াটার। কিন্তু এরা বিভিন্ন রকম খাবার খেলেও এরা কি পান করে? জল। জল কিন্তু সব পশুরাই পান করে, তাই না? পড়া ভালো হচ্ছে? ভালো পড়া। এবার তারপর শোন, উই কল এ বেবি ডগ এ পাপি। হ্যাঁ, বলছে উই কল এ বেবি ডগ এ পাপি। তাহলে দাঁড়া, আমরা কুকুরের ছানাকে কি বলি? পাপি। কুকুরের যে বাচ্চা তাকে কি বলি? পাপি। হ্যাঁ, দ্য বেবি ক্যাট ইজ কল্ড কিটেন। তাহলে কি বিড়ালের বাচ্চাকে কি বলি? কিটেন। কুকুরগুলো আছে না, কিন্তু ভাবে মনে হয় ওদের বাচ্চাগুলো ভাবে আমাদের বাচ্চাগুলো মনে হয় কামড়াতে আসছে, মানে নিতে আসছে, চুরি করতে। তখনই খাও খাও করে দৌড়াই গিয়ে আমাদের অনেক কামড়ে। তাহলে কি এ কাফ ইজ দ্য বেবি অফ এ কাউ। তাহলে কাফটা কি? কাউ মানে গরু, গরুর বাচ্চাকে কি বলা? কাফ। অ্যান্ড এ কোল্ড ইজ দ্য বেবি অফ হর্স। তাহলে কি ঘোড়ার বাচ্চাকে কি বলা হয়? কোল্ড। COLT। শান্ত। তাহলে ঘোড়ার বাচ্চাকে কি বলা হয়? কোল্ড। আর আর গরুর বাচ্চাকে কি বলা হয়? কাফ। CLF কাফ। দ্য বেবি
sheep is called a lamb. তাহলে কি ভেড়ার বাচ্চাকে কি বলা হয়? ল্যাম্ব। কি বলা হয়? ল্যাম্ব, L-A-M-B, ল্যাম্ব। ঠিক আছে? why the baby goat is called kid? তাহলে ছাগলের বাচ্চাকে কি বলা হয়? কিড। ছাগলের বাচ্চাকে কি বলা হয়? কিড, কিড, KID। তারপরে the baby duck is called a duckling. ডাক মানে কি? পাতিয়াস। তো পাতিয়াসের বাচ্চাকে কি বলা হয়? ডাকলিং, ডাকলিং। and the baby hen is called a chick. and the baby hen is called a chick. তাহলে hen মানে কি? মুরগি। তাহলে মুরগির বাচ্চাকে কি বলা হয়? চিক। বন্ধুরা লাস্ট প্যারা। the sound of the animal are varied as well. Dogs bark, cats mew, cow moo, sheep bleat, donkey bray, and horse neigh. All these animals are different in nature, but they are our friend. তাহলে কি বলছে? the sound of the animals are varied as well. বলছে প্রাণীদের আর কি বিভিন্ন রকম শব্দ আছে, তাই না? ওদের যে সাউন্ডটা বিভিন্ন রকম। ডগ বার্ক, তাহলে কুকুরের আওয়াজ কি? বার্ক। ক্যাটস মিউ, কাউ মো, শিপ ব্লিট, ডানকি ব্রে, and horses neigh. All these animals are different in nature, but they are our friends. হ্যাঁ, বলছে কি এইসব পশুরা প্রকৃতিতে ভিন্ন ভিন্ন, কিন্তু এরা হলো আমাদের বন্ধু। এরা কি? আমাদের বন্ধু। মৌসুম নাও, ওইটা নাও, পড়ো একবার। Sir, what were the beautiful hands